নমস্কার, আমি ইন্দিরা। শুরু করছি দিনের সেরা বাছাই নিয়ে দৈনন্দিন। সরকারি সমস্ত শূন্য পদে নিয়োগ এবং মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে বাম যুব সংগঠন DOIFI, SFI, RYF, PSU এর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও পথসভা করা হয়। শহরে মিছিল সংগঠিত করলাম। DOIFI, RYF, PSU এবং SFI এর পক্ষ থেকে এই মিছিল সংগঠিত হলো। আগামী 11ই ফেব্রুয়ারি সকল বেকারের কর্মসংস্থানের দাবিতে এবং স্বচ্ছতার ভিত্তিতে মেধার বিনিময়ে যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের শূন্য পদগুলিতে স্থায়ী চাকরিতে নিয়োগ হয় বেকার যুবকরা, এর দাবিতে এবং রাজ্য সরকারের দুর্নীতি এবং ঘুষ খাওয়ার বিরুদ্ধে আমরা আজকের এখানে মিছিল সংগঠিত করলাম এবং 11ই ফেব্রুয়ারি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের সরাসরি দেখা হবে সেখানে। মঙ্গলবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা দলকে বিক্রি করে তাদের দলে কোনো স্থান নেই। বিজেপিকে ভয় পাবেন না। তৃণমূল করতে হলে মা বোনকে সম্মান দিতে হবে। আগামী দিনে আপনাদের ভোটে জিতে আবার সরকার গড়ব। হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি। আমরা তা বলি না, আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, শান্তি থাকুক ঘরে ঘরে। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, দাঙ্গা বন্ধ হোক, চলবে না দাঙ্গা। আমরা চাই আমার মা বোনেরা সম্মান নিয়ে থাকুক। যেমন বাড়িতে তারা কাজ করে, তারা বাইরেও কাজ করে। মা বোনেরা ছাড়া কোনো কাজ হতে পারে না। মা বোনেরা আমাদের সমাজের সম্পদ, আমাদের ঘরের সম্পদ, আমাদের পরিবারের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের রাজ্যের সম্পদ। কি ভাইরা, মা ভুলে ফেলতে হবে। কোনো ভয় পাবেন না। বিজেপি ভয় দেখাবে, ধমকাবে, চমকাবে। কোনো ভয় পাবেন না, মাথায় রাখবেন। কোনো ভয় পাবেন না। আমি ভয় পাই? আমি ভয় পাই না তো বলুন না। বন্দুক নিয়ে আমাকে কম্বার মারতে আসেনি। আমার সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত মার খাওয়া। আমার মাথায় লোহার ডান্ডা দিয়ে অনেকবার টোটাল মাথাটাকে থেতলে দেওয়া হয়েছিল। আমার হাতের দুটো হাত পুরো অপারেশন হয়েছে, পেটে 2-3 বার অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে। আমার শরীরের এমন কোনো জায়গা নেই যে জায়গাটা আমি মার খাইনি। মার খেতে খেতে এই জায়গায় এসছি। সুতরাং আমি বন্দুকের সাথেও যেমন লড়াই করতে পারি, আমি গুন্ডাদের সাথেও লড়াই করতে পারি, আমি দাঙ্গাবাজদের সাথে লড়াই করতে পারি, আর যারা কুৎসা করে অপপ্রচার তাদের সাথেও লড়াই করতে পারি। আমি ভয় পাওয়ার লোক নই। আমাকে কেউ ভয় দেখালে আমি তাকে চমকাই। যদি আমায় কেউ চমকায়, আমি চমকাই না। আমাকে চমকালে মানুষ তাদের ধমকায়, আমি চমকাই না। আমাকে চমকালে আমি গর্জাই, আমি বর্ষাই, আমি উতরাই এবং আমি পেরিয়ে যাই সমস্ত বাধা বিঘ্ন, সকল বাধা ছিন্ন করে। পাশাপাশি ঝাড়গ্রামে লালগড় সবিজ ময়দানে পরিবর্তন যাত্রার সূচনা করে বিজেপি নেতা জেপি নাড্ডা বলেন, বাংলার প্রকৃত পরিবর্তন আনতে পরিবর্তন যাত্রা। বাংলায় প্রকৃত পরিবর্তন জরুরি। বাংলায় পদ্ম ফুটবেই। রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নয়, কিন্তু আইনের প্রক্রিয়া কি হচ্ছে তা আইন অনুসারে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার, বললেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। बहुत महत्वपूर्ण दिवस है और मेरा सबसे गुजारिश रहेगा कि कानून के दायरे में रहकर संविधान की पालना कर बिना डर के, बिना भय के अपने मत का उपयोग करें। मत किधर जाता है, मतदान मत किधर जाता है, ये उसका निर्णय है। राजनीति से मेरा कोई लेन देना नहीं है, पर प्रक्रिया कैसी हो, संविधान के दायरे में हो, कानून के अनुसार हो, वो धूमिल न हो, ये मेरा दायित्व है। मुझे खुशी है कि भारत में सशक्त व्यवस्था है। वी हैव अ पावरफुल इलेक्शन कमीशन, और मैं मानकर चलता हूं इलेक्शन कमीशन पश्चिम बंगाल में ऐतिहासिक चुनाव कराएगा, एक नया मापदंड तय होगा। इट्स अ वेरी पावरफुल बॉडी, वेरी कमिटेड बॉडी, पर इसमें आम नागरिक की भी भूमिका है। इस महायज्ञ में आहुति आम नागरिक को भी देनी है।
राजनीति का सबसे बड़ा स्टेक होल्डर आम मतदाता है। शासन कैसा हो ये आम मतदाता पर निर्भर करता है। क्या मेरे मन में पीड़ा नहीं है कि देश के 9 करोड़ किसानों को हर एक को 14,000 रुपये मिल गए, सीधे अकाउंट में मिल गए, और मेरे पश्चिम बंगाल के 70 लाख से ज्यादा भाई बहन जो किसान हैं उनको एक पैसा नहीं मिला। ये क्या राजनीति है, क्या संस्कृति है? बयानबाजी से मैं दुखी इसलिए हूं कि राज्यपाल 15 महीने से चिट्ठियां लिख चुका है मुख्यमंत्री को इसी विषय पर। उनका ध्यान आकर्षित किया मैंने, उनसे गुजारिश की है कि अन्नदाता के पेट पर लात नहीं मारी जानी चाहिए। उनको मैंने आगाह किया है ये 100% सहायता है, ये कोई ब्याज नहीं है, ये कोई ऋण नहीं है, ये कोई सब्सिडी नहीं है, इट्स 100% ग्रांट, और ये सीधी बैंक में आती है। इसमें कोई बिचौलिया नहीं है, कोई मध्यम नहीं है, कोई इंटरमीडिएरी नहीं है, इसमें कोई कटौती नहीं हो सकती। ऐसी परिस्थिति में भी ये कौन सा अहंकार है कि प्रांत के किसानों को 10,000 करोड़ का नुकसान आज तक हो चुका है? ऐसा नहीं होना चाहिए था। सरकारी तंत्र से निवेदन करता हूं, अनुरोध करता हूं, सरकारी तंत्र मेहरबानी कर राजनीति करना बंद कर दे। कितनी पुरानी प्रवृत्ति हो, बीमारी का इलाज होना चाहिए। जो सरकारी कर्मचारी रहते हुए राजनीतिक गतिविधि करेगा, आग से खेलेगा, कानून का सामना करना पड़ेगा। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। অবসরের আগে ইস্তফা দেন তিনি। মঙ্গলবার কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ ফুটবল ময়দানে তৃণমূলের জনসভায় মুখ্যমন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা নেন হুমায়ুন কবির। উত্তরাখণ্ডের যোশী মঠে ভয়াবহ তুষার ধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের যুবক সুদীপ গুড়িয়া, লালু জানা ও বুলু জানা। উত্তরাখণ্ডের চামোলি জেলায় কর্মরত ছিল তারা। সুদীপ গুড়িয়া, আমি ওর বড় ভাই, আমার নাম প্রদীপ গুড়িয়া। 1 বছর আগে ওই উত্তরাখণ্ডে ওই চামলিতে কাজে গিয়েছিল। তো শনিবার রাত্রে আমাদের সঙ্গে ফোনে কথা হয় 9টার সময় যে আমি ভালো আছি, আমি কাজ করছি, আমি খাবার বানাচ্ছি, আমরা খাবো। তারপরে পরের দিন সকালবেলা 9টার সময় কাজে যায়। তারপর থেকে আমরা ফোন করি, কোনো ফোনে পাইনি, যোগাযোগ পাইনি। তো আমরা এখন পর্যন্ত ঘরে সবাই খুব অসুবিধায় আছি, খুব দুঃখে আছি। আমাদের ছোট ভাইটাকে আপনারা একটু সাহায্য করুন খুঁজে দেওয়ার জন্য। আমরা কেউই ভালো নেই, আমাদের অবস্থা সত্যি খুবই খারাপ। আমরা আছি, আমার ছোট ভাইকে আপনারা যদি পারেন খুঁজে এনে দিন, আমাদের বাড়িতে সুস্থ করে আপনারা ফিরিয়ে দিন। আপনারা সবাই আশীর্বাদ করুন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, যেখানেই থাকে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কবে ফেরার কথা ছিল না? কাল থেকে আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না। কবে ফেরার কথা ছিল না? ওনার ফেরার কথা ছিল এই ফেব্রুয়ারি মাসেই বাড়ি ফেরার কথা ছিল। তো এখনো অবধি কালকে ঘটনার পর থেকে আমরা কোনো খোঁজ খবর পাইনি। এখনো 24 ঘন্টা পেরিয়ে গেল, কেউ কিছু বলতে পারছে না কোথায়। একইভাবে লালু ও বুলুর পরিবার পরিজনদের বক্তব্য। আমার 2 ভাই নিখোঁজ হয়েছে। আমার মেজো ভাই হচ্ছে লালু জানা, সেজো ভাই হচ্ছে বুলা জানা। তো ওরা কাল লাস্ট ওদের সঙ্গে কথা হয়েছে 8টা নাগাদ, বাবার সঙ্গে কথা বলেছে। তারপর ঠিক 10:30 নাগাদ আমার কাছে ফোন আসে। হ্যাঁ, সকাল 10:30 নাগাদ ফোন আসে। একটা ফোন আসে, কী ফোন করেছিল সঠিক জানতে পারছি না। ফোন আসে যে ওখানে কয়েকজন চাপা পড়ে গেছে, বলে টিভির খবর দেখো। বলে আমরা কী করি, টিভিতে খবর দেখি, ফলে জানতে পারি যে ওই জায়গায় দুর্ঘটনা হয়েছে এবং ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। বেশ কিছুজন নিখোঁজ, এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর ওখানে যে আছে তারাও সেও খোঁজ। জেপি নাড্ডার বীরভূম সফরকে ঘিরে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখনো পর্যন্ত 1000 লোক। এবি আনন্দ গোপাল আমাকে এটা পাঠালো, 1000 লোক। আমি মিথ্যা কথা বলছি কিনা দেখে নিন। 1000 লোক নাড্ডার মিটিংয়ে, 1000 লোক। আপনার তরফ থেকে বীরভূম জেলা তরফ থেকে কি বার্তা দেবো? যেভাবে আসছে একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব, ভাই সব সময় ধর্ম নিয়ে রাজনীতি হয় না, কিছু করতে হয়, কিছু দিতে হয়। মমতা ব্যানার্জি বাংলাকে 2 হাত ভরে দিচ্ছে, আর সেখানে ওই যে না কিছুই নাই, কাজ করে যাওয়া, মিথ্যা কথা। এক গাদা নরেন্দ্র মোদী
পকেটে করে মিথ্যা কথা ভরে আনে, 2 পকেট এসে একটা করে ছাড়ে। আর মমতা ব্যানার্জি আঁচলে করে উন্নয়ন নিয়ে আসে, এসে উন্নয়ন দেয়। এই যে এক বন্ধ হয়ে গেছে, শান্তনু বন্ধ হয়ে গেছে, দেখো তো। দাদা আপনার জেলাতেই কেন্দ্রীয় নেতৃত্বগুলো আসছে, কি বলবেন? কি বলবে? এই তো তুমি কি বলবে? এলাও, আসুক না, এটা ভালো তো। আমার জেলা তো গোটা পশ্চিমবাংলা দেখছে যে নাড্ডার মিটিং, খাড্ডা, তারপর রায়নাকে আছে, রাজা আছে বলছে, হ্যাঁ, দাদা একটা প্রশ্ন, যে তারপরে বলছে বরিগ্গি আছে বলছে। তা এতগুলো লোক থাকতে এত কম লোক, 1000 লোক। দাদা হ্যাঁ? বিজেপি একটা মিটিংয়েও বলতে পারছে না মুখ্যমন্ত্রী প্রজেক্টকে। থাকলে তো বলবে, নাই বলে বলছে না। বুদ্ধিমান নরেন্দ্র মোদীর বুদ্ধি হয়েছে বলেই বলছে না। দাদা বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী একজন সাধারণ কর্মীর খোঁজ নিলেন এবং শ্রদ্ধা জানালেন, কি বলবেন? আর এটা তো মমতা ব্যানার্জির কাছে, মমতা ব্যানার্জি তো সবারই খোঁজ নেয়, গোটা বাংলার মানুষের খোঁজ নেয়, বাংলার মানুষের পাশে থাকে। এ তো মমতা ব্যানার্জির নীতি। মমতা ব্যানার্জি আর মিথ্যা কথা বলে না। মমতা ব্যানার্জি বাংলার কথা চিন্তা করে, বাংলার মানুষের কথা চিন্তা করে। আরও একটি কথা বলছে, আমরা কর্মী তৈরি করে নেব। 100% ঠিক বলেছি। মমতা ব্যানার্জি কর্মী তৈরি। কাল যদি আমি দল থেকে চলে যাই, তৃণমূল কংগ্রেসে কিছু বয়ে যাবে না। 1 দিন লাগবে, 2 দিন লাগবে, 7 দিনের মাথায় কর্মী তৈরি করে নেব। দাদা আজকে নাড্ডা বলছে, তারাপীঠে পুজো দিয়ে বলছে 200 আসনে বেশি সিট পাবো। কেন না? 200 আসন সিটি। আজকের মিটিংটা দেখেও কি রাত্রেবেলায় যতক্ষণ পর্যন্ত প্লেনে দিল্লি যাবে না, আর সমানে গাল গিতে যাবে বিজয় বর্গীকে যে শুয়ার কা বাচ্চা শেষ কর দিয়া। লোক হয়নি বলে তো স্বাভাবিক তো। আজকে যদি আমার রাজ্যের যদি আমার প্রেসিডেন্ট সুব্রত বক্সি আসে, আর আমি যদি নানুর ব্লকে পাঠিয়ে দিই, যদি লোক না হয়, বদনামটা তো কার হবে? আপনার তরফ থেকে যাবার আগে কোনো বার্তা থাকবে? কী বার্তা? তারাই তো সহায় নেয়। তারা জানছে এদিকে আমি যদি আশীর্বাদ দিই, আমার বাংলাটা ক্ষতি হয়ে যাবে। অন্য অন্য ঠাকুররা যারা আশীর্বাদ দিয়েছে, সেই রাজ্যগুলোকে শেষ করে দিয়েছে। তারা বুদ্ধিমান, ওই জন্য আশীর্বাদ দেয়নি। লোক হয়নি কেন? মানুষ কি বুঝতে পেরেছে? ওই তারা মানা করে দিয়েছে। দাদা বাবুল সুপ্রিয় বলছে বীরভূমে অশুভ শক্তি আছে, সেটা বিনাশ, কি বলবেন? পাগলে ছাগলে কথা শুনে আমার লাভ নেই। খেলা কি হবে তাহলে বীরভূমে? হ্যাঁ, 100 বার খেলা হচ্ছে বলেই তো আজকে লোক নেই। খেলা না হলে তো লোক থাকতো। খেলা আছে তো, খেলা আবার হবে। এই রথের চাকা কতদূর যাবে মনে হচ্ছে? কারো বাড়িতে যাবে। দাদা তবে গদাই চেপে আছে, আমি দেখলাম গদা দেখলাম রথের উপরে চেপে আছে। দাদা একটা প্রশ্ন, দাদা বেশি দূর কি গড়াবে না গদাই চাপার জন্য? হ্যাঁ, গদাই চাপার জন্য কি বেশি দূর গড়াবে না? ওই গদা চেপে আছে, আমি একটু দেখলাম খালি। দাদা রথ তো অসময়ে এরা চালাচ্ছে, রথ তো এখন এদের সময় অসময় লাগে না। দাদা যেহেতু এটা অসময়ে চালানো হচ্ছে, হিন্দু ভাবাবেগকে কি? ওরা তো রথ বলে নাই। রথ বললে তো অন্য কথা বলতো, রথ বললে তো অন্য ভাষা বলতো। পরিবর্তন যাত্রা বলেছে। দাদা এই যে অনুব্রত মণ্ডলের গড়ে সভা করে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা, নেতারা, সেই বিষয় নিয়ে কি বলবেন? আরে ভাই, লোক থাকলে তো বলবো, লোক নয় সে আসতেই পারে। এখানে আবার বলা বলি কি আছে? এখানে বলা মানে তো আমি তো বোকা। তাদের লোক হয় না, জন হয় না, তাদের সম্বন্ধে কী বলবো? বলা মানে তো আমি অশিক্ষিতর পরিচয় দেবো, আমার বোকামির পরিচয় দেবো, আমার সংগঠনটাকে নিচুতে নামাবো। আজকে কি বিষয় নিয়ে? এটা জেলা মিটিং, এটা রুটিন। এটা কি ভোটের আগে কি কোনো জেলা মিটিং প্রত্যেক মাসেই হয়, এটা রুটিন মিটিং হয়। ভোটের আগে কি কোনো বিশেষ বার্তা থাকবে? জেলা মিটিং সবসময় হয়, প্রত্যেক মাসে হয়। ঠিক দাদা বিশ্বভারতী নিয়ে কালকে ডিএমের সাথে কথা হয়েছে, কি মানে যেটা ডিএমকে যা বলার সেটা বলি, যে এটা পার্সোনাল ব্যাপার, সব জায়গায় বলা যায় না। এখানেই শেষ করছি দিনের সেরা বাছাই নিয়ে দৈনন্দিন। নমস্কার।